নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। সুপ্রভাত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব মুগ আর মটর ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি। তার জন্য আমি দুটো উচ্ছে নিয়ে নিয়েছি, আর কিছুটা মটর ডাল আর কিছুটা এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি। এছাড়া কয়েক টুকরো এই যে পেঁপে কেটে নিয়েছি, জলে ভিজতে দিয়েছি। এগুলো দিয়ে আজকের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাসটাকে অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি এই প্রেসার কুকারের মধ্যেই ডালটাকে সিদ্ধ করে নেব। এই যে আমি মুগ আর মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। শুধু হালকা সিদ্ধ করে নিয়ে বাকি রান্না করে আপনাদের দেখাবো। আমি মুগ মটর ডালটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁপে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সব দিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিই। চলুন ঢাকাটা দিয়ে দিই। এটা হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ বসিয়েছি। চলুন এবার আমি এই উচ্ছে দুটোকে কেটে দিই। আমি উচ্ছে দিয়ে রান্না করব মুগ আর মটর ডাল। একটু লম্বা লম্বা করে কেটে নেব। আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে আমি উচ্ছেগুলো ঠিক এইভাবে কেটে দিলাম। চলুন বাকি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। উচ্ছেটা কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণ নুন। এটা নুন হলুদ মেখে আমি খানিকক্ষণ রেখে দিই, তাহলে তেতো ভাবটা একটু কম হবে। প্রেসার কুকারে একটা সিটি দেবার পরে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম। এবার চলুন খুলে আপনাদের দেখাই। এই যে দেখুন, পেঁপে ডাল হাফের বেশি সিদ্ধ হয়েছে। এবার চলুন বাকিটা আমি কড়াইতে রান্না করে আপনাদের দেখাবো। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই যে আমি কিছুটা রাঁধুনি, হাফ চামচ মতো রাঁধুনি আর দু টুকরো আদা নিয়ে নিয়েছি। এইটাকে আমি বেটে নেব এই তেঁতুর ডালে দেবার জন্যে। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে এই নুন হলুদ মাখা উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি।
এই উচ্ছে ভাজার তেলের মধ্যে আমি 1 চামচ মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই মেথিটাকে হালকা করে ভেজে আমি তুলে নেব, কেননা মেথি ফোড়ন মুখে পড়লে তেতো লাগবে। মেথিগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে মেথি ভাজা, এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তেঁতোর ডাল হবে, বেশি ঝাল ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি এই প্রেসার কুকারে রাখা হাফ সিদ্ধ ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এখনো ভালো সিদ্ধ হয়নি। এই যে ডালগুলো দেখা যাচ্ছে, আরও খানিকক্ষণ রান্না করতে হবে কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ। আগে হলুদ দেওয়া হয়নি, প্রথম দিকে তো সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আরও সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর রাঁধুনি বাটা, এটা কাঁচাই দিতে হবে। ডাল পেঁপে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু হবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন 2-3 মিনিটের জন্য এটাকে আবার রান্না করি, ফেরত এসে আবার দেখাচ্ছি। ডালটা সিদ্ধ হোক, আমি একটু ভাজা মশলা তৈরি করে নিই। চলুন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ জিরে একটু হালকা করে ভেজে নেব। 1 চামচের একটু কমই আছে, গ্যাসটা অফ করাই আছে। চলুন, জিরে ভাজাটা আমার হয়ে গেছে, ওটার মধ্যেই এখন থাক। 2-3 মিনিট পরে ফেরত আসলাম, ডালের ঢাকনাটা খুললাম। এবার দেখুন অনেকটাই হয়ে গেছে। রান্না করছি মুগ মটর ডাল পেঁপে দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা উচ্ছেটা। ভেজে রাখা উচ্ছেটা দেওয়া হয়ে গেল। আর এই যে মেথি ভিজিয়ে রেখেছিলাম, ভাজা মেথির জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা জিরে, ভাজা জিরে। আর দিয়ে দেবো খুব সামান্য একটু মিষ্টি। এটা অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার একটু গ্যাসের ওভেনটা আগুনটা বাড়িয়ে দিচ্ছি। এবার দেখতে হবে পেঁপেটা ভালো সিদ্ধ হয়েছে কিনা। আমার সব কিছু দেয়া হয়ে গেল। পেঁপে দিয়ে মুগ মটর ডালের একটা তেঁতো ডাল তৈরি করলাম। পেটের জন্য এটা খুব উপকার এবং খেতেও খুব সুন্দর।
ঠিক আছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট ঢেকে রাখবো, তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ডালটা রান্না হবার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার আমি ডালটাকে ঢেলে আপনাদের দেখাবো। এই যে উচ্ছে দিয়ে রান্না করলাম, উচ্ছে আর পেঁপে দিয়ে রান্না করলাম মুগ মটর ডাল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার এই রান্না, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। এই ডালটা একদম স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।